এই ধরনের অঙ্ক আমি 3-4টে পদ্ধতিতে আমাদের ক্লাসে করাই। তার মধ্যে সবথেকে ভালো পদ্ধতি মানে পরীক্ষার হলে অ্যাপ্লাই করার জন্য এর থেকে ভালো পদ্ধতি আর নেই। 4-5 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাওয়া সম্ভব। বোঝার জন্য ট্র্যাডিশনাল পদ্ধতি, কস্ট প্রাইসের উপরে লাভ লস, তারপর হচ্ছে বিকৃত পণ্যের উপরে লাভ লস, সেগুলো বোঝার জন্য আমার অনেক ভিডিও আছে। কিন্তু ট্র্যাডিশনাল পদ্ধতির বাইরে গিয়ে একদম শর্টকাট পরীক্ষার হলের জন্য কী পদ্ধতি অ্যাপ্লাই করবেন সেটা দেখে নিন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনি উত্তর করতে পারবেন, কিচ্ছু নয়। এই যে 100 টাকায় 30টা কিনেছে, ফের আবার 100 টাকায় 20টা বিক্রি করেছে, লাভ লস কথা। আমি কি বলেছিলাম, টাকাটা আগে লিখবেন, প্রোডাক্টটা পরে লিখবেন। 100 টাকায় 30টা কিনেছে মানে এই যে ভদ্রলোক 100 টাকাতে 30টা কিনেছে, বিক্রি করার বেলায় 100 টাকায় 20টা বিক্রি করেছে। ব্যাস, আপনি এটা লিখে নিলেন, আগে টাকা পরে প্রোডাক্ট। এবার কি করবেন, এইটা গুণ করে দিন 200 টাকা, এটা হয়ে যাবে কেনা দাম মানে কস্ট প্রাইস। এইটা গুণ করে দিন 300 টাকা, এটা হয়ে যাবে বিক্রি করার দাম বা সেলিং প্রাইস। এবার আপনি বলুন, 200 টাকায় কিনে 300 টাকায় বিক্রি, তার মানে কি 100 টাকা প্রফিট। কত টাকায়? 200 টাকায় 100 টাকা প্রফিট মানে কি 200 টাকায় 100 টাকা প্রফিট মানে 50% প্রফিট। অপশন ডি উত্তর। বোঝা গেল? নেক্সট দেখুন, একই অঙ্ক আমি নিয়ে এসেছি। 10 টাকা দরে 5টা আপেল কিনে 15 টাকায় 6টা বিক্রি। বললাম টাকা আগে লিখুন, আপেল পরে লিখুন। 10 টাকায় 5টা কিনেছে, বিক্রি করার বেলায় 15 টাকাতে 6টা বিক্রি করেছে। জাস্ট আগে টাকা পরে প্রোডাক্ট। এইটার সাথে এটা গুণ করে 6-10 60 টাকা হচ্ছে কি কস্ট প্রাইস, কেনা দাম। এইটার সাথে এটা গুণ করে দিন 5-15 75 টাকা, এটা হচ্ছে বিক্রি করা দাম বা সেলিং প্রাইস হলো। এবার 60 টাকায় কিনে 75 টাকায় বিক্রি, তার মানে কি 15 টাকা লাভ। এবার 60 টাকাতে 15 টাকা লাভ মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে 25% উত্তর। 4 টাকায় 1 টাকা লাভ। বোঝা গেল? নেক্সট দেখুন, এই যে এক ব্যক্তি 5 টাকায় 4টে কিনে 4 টাকায় 5টা বিক্রি করেছে। কি করেছে? প্রথমে 5 টাকায় 4টে কিনেছে, টাকা আগে লিখবো, প্রোডাক্ট পরে লিখবো। 5 টাকায় 4টে কিনেছে আর 4 টাকাতে 5টা বিক্রি করেছে। একই পদ্ধতি, এই 5 গুণ করে 25 করুন, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস বা কেনা দাম। আর এই 4 গুণ করে 16 লিখুন, এটা হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রি করা দাম। এবার আপনি বলুন, 25 টাকায় কিনে 16 টাকায় বিক্রি, সর্বনাশ করেছে। 25 টাকায় কিনে 16 টাকায় বিক্রি, তার মানে কি লস। ক টাকা? 9 টাকা লস। এবার এই যে 25 টাকাতে 9 টাকা লস, 25 টাকায় 9 টাকা লস মানে কি পার্সেন্টেজে কত? এ দেখুন, এর কত ভাগের কত ভাগ আপনি করতে পারবেন। আগেরটা যেমন করছিলাম 4 টাকায় 1 টাকা লস বা প্রফিট 25%, কিন্তু এর বেলায় 25 টাকায় 9 টাকা লস। আমরা এরকম ভাবো, 100 টাকায় তাহলে কত? একে 4 গুণ করেছি, একেও 4 গুণ করে 36 টাকা করলাম, অর্থাৎ 36%। 100 টাকায় 36 টাকা লস মানে 36% লস। বোঝা গেল? তো এই টাইপের অঙ্ক আপনি যখনই পরীক্ষায় পাবেন, কিচ্ছু নয়, আগে টাকা লিখুন, পরে প্রোডাক্ট লিখুন। কেনারটা আগে লিখুন, বিক্রি করাটাও নিচের লাইনে লিখুন। এই কোণে কোণে গুণ করে কস্ট প্রাইস, ওই কোণে কোণে গুণ করে সেলিং প্রাইস। ব্যাস, লাভ না লস নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে অঙ্ক। ঠিক আছে? কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। পরের ভিডিও নিয়ে আবার ফিরবো। ধন্যবাদ।